লোহিত সাগরের উত্তাল জলরাশি তখন সবেমাত্র এক ভয়ঙ্কর অন্ধকারের সাক্ষী হতে চলেছে। ইয়েমেনের উপকূল থেকে মাত্র ১৩ নটিক্যাল মাইল দূরে তখন স্বাভাবিক গতিতেই এগিয়ে যাচ্ছিল ভারতের পতাকা বহনকারী মালবাহী জলযান MSV-5 নূরে ওলিয়া। কিন্তু কে জানত কয়েক মুহূর্তের মধ্যেই এই জলপথটি এক রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হবে। কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে একটি ধেয়ে আসা প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে কেঁপে ওঠে পুরো জাহাজটি। আঘাত এতটাই মারাত্মক ছিল যে মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে ফেলল মাঝারি আকারের ওই মেকানাইজড পালতোলা জাহাজটি। প্রকাণ্ড বিস্ফোরণের পর লোহিত সাগরের নীল জলরাশি ভেদ করে জাহাজটি একপাশে কাত হয়ে সোজা তলিয়ে যেতে শুরু করে অতল তলে। জাহাজে থাকা ১৪ জন নাবিকের বুকে তখন মৃত্যুর হিমশীতল আতঙ্ক। তাদের মধ্যে ১৩ জনই ছিলেন ভারতের সাহসী নাবিক, আর বাকি একজন ইয়েমেনের। ঠিক সেই সংকটময় মুহূর্তে ইয়েমেনের জাতীয় প্রতিরোধ বাহিনী এবং উপকূল রক্ষী বাহিনীদের তৎপরতার রূপ নেয় এক নাটকীয় দেবদূতের ভূমিকায়। অতর্কিত এই হামলার খবর পাওয়া মাত্রই কোস্টগার্ড ও নৌবাহিনীর বিশেষ ইউনিটগুলো ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা এই নাবিকদের বাঁচানোর জন্য শুরু হয় এক শ্বাসরুদ্ধকর যৌথ অপারেশন। চারপাশের জলরাশি তখন চরম উত্তাল, যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদের আশঙ্কা। কিন্তু সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে ইয়েমেনি বাহিনী সাহসিকতার সঙ্গে তলিয়ে যাওয়া জাহাজের কাছাকাছি পৌঁছে যায়। একের পর এক উদ্ধারকারী বোট এগিয়ে যায় সেই ডুবন্ত ধ্বংসাবশেষের দিকে। চরম উৎকণ্ঠার সেই ক্ষণে অবশেষে আসে স্বস্তির সুসংবাদ। ১৪টি প্রাণকেই সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই নাবিকদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং নিরাপদে মোখা বন্দরে নিয়ে যাওয়া হয়। দিল্লিতে খবর পৌঁছাতেই কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ভারতের এই ক্ষোভ ও স্বস্তির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, ভারতের এই অরক্ষিত বাণিজ্যিক জাহাজের ওপর চালানো হামলা সম্পূর্ণ অনর্থক এবং ন্যাক্কারজনক। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন যে সমস্ত নাবিক এখন সম্পূর্ণ নিরাপদে আছেন এবং তাদের ফিরিয়ে আনার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানানো হয় যে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ঘটনাটি কেবল একটি সাধারণ জলযান ডুবি নয়, বরং এটি আন্তর্জাতিক বাণিজ্যের বুকে এক বিশাল আশঙ্কার কালো মেঘ ডেকে এনেছে। লোহিত সাগর এবং বাবেল মান্দেব প্রণালীর মতো অত্যন্ত সংবেদনশীল আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে এই ধরনের হামলা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই হামলা আন্তর্জাতিক নিরাপত্তাকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে বাণিজ্যিক জলযানের ওপর এই উন্মাদনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আন্তর্জাতিক আইন মেনে সামুদ্রিক বাণিজ্য পথগুলো সবার জন্য মুক্ত ও নিরাপদ রাখা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। বিশেষ করে ভারতীয় নাবিকদের জীবন ও নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া এই সংকট কূটনৈতিক মহলে এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। লোহিত সাগরের ঢেউগুলো আজ শান্ত হয়ে এসেছে ঠিকই, কিন্তু সমুদ্রের বুকে লুকিয়ে থাকা ভূরাজনৈতিক উত্তাপের আঁচ রয়ে গেছে বহাল। একটি জাহাজ ডুবে গেলেও তা থেকে জন্ম নিয়েছে বিশ্ব রাজনীতির এক জটিল ও দীর্ঘস্থায়ী প্রশ্নচিহ্ন। নিরাপদে থাকা ১৩ জন ভারতীয় নাবিকের ঘরে ফেরার অপেক্ষা এখন কেবলই একটি সময়ের হিসাব। কিন্তু বিশ্ব বাণিজ্যের এই জলপথ কি আগামী দিনে আবার আগের মতো ভীতিহীন হয়ে উঠতে পারবে?